প্রিয় দর্শক, দক্ষিণ এশিয়ার এই বৃহৎ পশুর হাটে শুধু কি গরু, দিন শেষ হতে না হতেই কিন্তু এমন বিশাল দেহী মহিষের বিক্রি হয়ে গেল। দেখেন আমার সামনে শান্তশিষ্ট বিশাল দেহী এক মহিষ দেখতে পাচ্ছি। এই মহিষকে দেখার জন্য কিন্তু চারপাশে আসলে মানুষ ঘেরাও করেছে এই গাবতলীর পশুর হাটে। চারদিক থেকে মানুষের ঢল নেমেছে, সেই সাথে এমন বিশাল দেহী এক মহিষের বিক্রি হয়ে গেল ইতিমধ্যে, এবং এটা কিন্তু হাসিল ঘরের সামনে নিয়ে আসা হয়েছে এর সর্বশেষ পর্যায়ের স্লিপটি নিয়ে খদ্দেরের কাছে বুঝিয়ে দিতে। কত বিক্রি হয়েছে? 266। 266, তার মানে 2,66,000। বাহ, মাশাআল্লাহ। দেখেন প্রিয় দর্শক, গায়ে কিন্তু তেমন লোম নেই, তবে ত্বক একেবারে সুন্দর মলিন। এই মলিন দেহের মহিষটি বিক্রি হয়েছে 266-তে। ইতিমধ্যে এই মহিষটি এই হাসিলঘরের সামনে আমরা দেখছি রেখে দেওয়া হয়েছে। এইখানে কিন্তু মহিষটি খুবই শান্তশিষ্ট দৃষ্টিতে তাকিয়ে আছে, এবং যারা আসলে মহিষ নিয়ে যাবেন বা এই দূর প্রান্ত, এই দূর এরিয়া, সেই ভিতরকার পয়েন্ট থেকে এই হাসিলঘরের সামনে আনা হয়েছে এই মহিষটিকে। আচ্ছা ভাই, এটা কি খুবই উত্তেজিত নাকি শান্তশিষ্ট? শান্ত মহিষ। শান্ত মহিষ। কততে বিক্রি হলো? 2,67,000। 2,67,000-তে বিক্রি হয়েছে। দেখেন ভাই কিন্তু একেবারে তার নিজের একেবারে কাছে নিয়ে ধরে রেখেছে। মহিষ স্বাভাবিকত উত্তেজিত হয়ে থাকে, তবে এই মহিষটা আমরা দেখতে পাচ্ছি একেবারে শান্তশিষ্ট। এটা কি আপনি বিক্রি করলেন? আমার চাচা। হ্যাঁ, আমার চাচা। আচ্ছা, আপনার চাচা বিক্রি করছে। দেখেন উনি আসলে ওনার বিশিষ্ট ব্যবসায়ীগণ এই গাবতলীর হাটের চাচাকে সহায়তা স্বরূপ এই মহিষটি হাসিলঘরের সামনে নিয়ে এসেছেন। সেই সাথে এই গরুগুলো আনা হচ্ছে। এই মহিষটি কতদিন রাখা হয়েছিল গাবতলীর হাটে ভাই? এই আজকে আনা হয়েছে। খুশি তো আপনারা? আচ্ছা আচ্ছা। কত দাম উঠছে, মানে চাইছিলেন, তার পরবর্তীতে? 3.5 লাখ। 3.5 লাখ চেয়েছিলেন, দাম কষাকষির মধ্য দিয়ে? আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ ভাই, আপনি আসছেন কোন অঞ্চল থেকে? আপনি তো একজন ব্যবসায়ী, যায় তারপরে কোন অঞ্চলের ব্যবসা? আমাদের বরিশালে। বরিশালের। এই যে আমাদের দক্ষিণবঙ্গের ব্যবসায়ীগণ, তারা এমন বিশাল দেহির মহিষ, ছোট বাচ্চারাও একেবারে কাছ থেকে ধরছে। খুবই শৌখিন মানুষজন যারা আছেন, খুব শৌখিন মানুষজন এই মহিষগুলোর পাশে ভিড় জমিয়েছে। সাথে আর একটা কথা বলে রাখি, অনেক মহিষই কিন্তু উত্তেজিত এবং উচ্ছৃঙ্খল হয়ে থাকে, তবে এই যে আমার সামনে যে মহিষটি দেখতে পাচ্ছেন একেবারে তেলতেলে দেহের মহিষ। এই মহিষটি খুবই শান্তশিষ্ট, কাছ থেকে ধরা যায়। এই দেখেন প্রিয় দর্শক, আমি কাছ থেকে ধরলাম। মহিষের শরীর একটু উষ্ণ থাকে এবং তাপ থাকে মহিষের শরীরে। তো তারপরেও কিন্তু কেমন লাগতেছে আপনাদের কাছে? কেমন লাগছে এই মহিষটি দেখে? এবারের ঈদের বাজার আল্লাহর মধ্যে খুব ভালো হইব, জমজমাট এবং আনন্দদায়ক হইব। পশু পাওয়া যাবো, প্রচুর পশু পাওয়া যাবে। আপনি কি দেখতে আসছিলেন? আমি দেখতে আসছি, আমি এবং দেশের খামারি। আচ্ছা আচ্ছা। তো এই যে আমাদের সামনে এক সম্মানিত খামারি আছেন, তিনি মূলত হাটটি পর্যবেক্ষণ করতে এসেছেন। কেমন লাগতেছে আপনাদের কাছে? আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে। আচ্ছা আচ্ছা। মহিষটি দেখতে এসেছেন? হ্যাঁ, খুব সুন্দর মহিষ। আচ্ছা আচ্ছা। কেমন লাগছে তোমাদের কাছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। মহিষ দেখতে এসেছো? জি। মহিষ কি উত্তেজিত না শান্তশিষ্ট? শান্তশিষ্ট। কেমন লাগতেছে তোমার কাছে? ভালো। ওকে প্রিয় দর্শক, ভালো লাগছে তো? এই সরো দেখেন, আসলে এত মানুষের ভিড়ের মধ্যে ও একটা আবল তাবল করে ফেলছে। 2,67,000 টাকা কিন্তু বিক্রি হয়েছে আমাদের সামনে থাকা এই মহিষটি। যেহেতু ভাই বিশিষ্ট ব্যবসায়ী, তার একটা ধারণা থাকবে এর বডি ওয়েট কত হতে পারে। ভাইয়ের কাছ থেকে আরেকবার জেনে নেব ভাইয়ের বডি ওয়েটটা কত? 6 মণ। 6 মণ। দেখছেন প্রিয় দর্শক, আপনারা দেখতে পেলেন কি সুন্দরভাবে মহিষের দেহের দিকে তাকিয়েই কিন্তু বলে দিল যে মহিষের বডি ওয়েটটা কত হতে পারে। এই যে একেবারে নাকের মধ্য দিয়ে মালা গাঁথানো এই মহিষটি দেশের দূর প্রান্ত থেকে গাবতলীর পশুর হাটে 2,67,000 টাকায় কিন্তু বিক্রি হয়ে গেছে। শুধু এই মহিষটিকে দেখার জন্যই চারপাশে মানুষের ভিড় জমেছে এই হাসিলঘরের সামনে। এখানে যারা দায়িত্বরত আছেন তারাও শান্তশিষ্ট মনোভাব প্রকাশের মধ্য দিয়েই এই গাবতলীর হাটের পরিচালনা করছেন, এবং সেই দূরপথ পাড়ি দিয়ে সেই সাথে ঢাকার বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু এই মহিষ সহ বিভিন্ন সাইজের প্রাণীগুলো দেখতে, গরু মহিষ ছাগলগুলো দেখতে কিন্তু এই গাবতলীর পশুর হাটে ভিড় জমাচ্ছে।